ইরানের সাথে সমঝোতা স্মারক সই হওয়ার পর শেয়ার বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে। একই সঙ্গে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম নেমে এসেছে ব্যারেল প্রতি $80 নিচে। বিশ্লেষকরা বলছেন, তেলের দাম কমে যাওয়ায় বিনিয়োগকারীদের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি করছে। এছাড়া জ্বালানি বাজারের এই পরিবর্তন ফেড রিজার্ভের মূল্যস্ফীতি পূর্বাভাসেও প্রভাব ফেলতে পারে বলেও মনে করেন তারা। আমেরিকা ও ইরানের সমঝোতা স্মারক কার্যকর হওয়ার পর থেকে বিশ্ব শেয়ার বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। বিপরীতে কমেছে জ্বালানি তেলের দাম। যুদ্ধ ঘিরে তৈরি হওয়া অনিশ্চয়তার সময় তেলের দাম বেড়ে গেলেও উত্তেজনা কমার ইঙ্গিতে অপরিশোধিত তেল ব্যারেল প্রতি $80 নিচে নেমে আসে। অ্যাবাক্স মার্কেটসের কো চেয়ারম্যান জেফ কারি জানান, চুক্তির সম্ভাবনা আগেই বুঝতে পেরে অনেক ক্রেতা অপেক্ষার নীতি নিয়েছিলেন। এতে বাজারে এক ধরনের বায়ার স্ট্রাইক তৈরি হয়। কারি সতর্ক করেন, আগামী কয়েক সপ্তাহে জমে থাকা চাহিদা আবার বাজারে ফিরলে তেলের দাম কিছুটা বাড়তে পারে। তিনি বলেন, বড় জ্বালানি কোম্পানিগুলোর শেয়ার মূল্য চাপের মুখে থাকলেও তাদের পরিশোধন ব্যবসার মুনাফা এখন শক্ত অবস্থানে রয়েছে। এদিকে তেলের কম দামকে বিনিয়োগকারীদের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন অ্যানাস্তেসিয়া অ্যামোরোসো। তার মতে, বছরের বাকি সময়ে তেলের দাম ব্যারেল প্রতি প্রায় $75 আশেপাশে থাকলে তা শেয়ার বাজার সহ ঝুঁকিপূর্ণ সম্পদের জন্য সহায়ক হতে পারে। অ্যাপোলো গ্লোবাল ম্যানেজমেন্টের প্রধান অর্থনীতিবিদ টরস্টেন স্লক মনে করেন, তেলের দামের এই পরিবর্তন মূল্যস্ফীতির হিসাবেও প্রভাব ফেলতে পারে। তার মতে, জ্বালানি বাজারে দ্রুত পরিবর্তন দেখিয়েছে অর্থনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে ফেডারেল রিজার্ভের সতর্ক অবস্থান গুরুত্বপূর্ণ। অন্যদিকে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল জানিয়েছে, সমঝোতার আওতায় হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোকে দ্রুত অনুমোদন দেয়া হবে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামাবাদ সমঝোতা স্মারকের 5 নম্বর ধারা অনুযায়ী জাহাজগুলোকে নির্ধারিত প্রক্রিয়ায় অনুমতি নিতে হবে। আগামী 60 দিন এই প্রণালী ব্যবহারে কোনো অতিরিক্ত ফি নেওয়া হবে না। تجاری متقاضی عبور از تنگه هرمز باید درخواست خود را به مدیریت آبراهای خلیج فارس به نشانی PGSA.IR بفرستند. বিবৃতিতে আরো বলা হয়, দুর্ঘটনা এড়াতে জাহাজগুলোকে নির্ধারিত রুট ও সময়সূচি অনুসরণ করতে হবে। পাশাপাশি মাইন অপসারণ সহ নিরাপত্তা নির্দেশনা পর্যায়ক্রমে জানাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মুস্তফা আশেকিন আবির, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।